গল্পটা এক তরুণ ইকরামুল হাসান শাকিলের, যিনি একজন পর্বতারোহীও। জন্ম 1994 সালে গাজীপুরের কালিয়াকৈরে। গাজীপুরের জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। 3 ভাইয়ের মধ্যে ইকরাম সবার বড়। 2019 সালে বাবা মোহাম্মদ খবির উদ্দিন মারা গেলে সংসারের ভার ইকরামের ওপর পড়ে। বিক্রয়কর্মী হিসেবেও কাজ করেছেন। 2013 সালে যোগ দেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে। পর্বতারোহের প্রাথমিক প্রশিক্ষণ নেন ভারত থেকে। 2015 সালে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো 20,290 ফুট উচ্চতার এম মুহিতের নেতৃত্বে কেয়াঝড়ি পর্বতশৃঙ্গ জয় করেন। 2017 সালে লার্কে পিক জয়ের অভিযানেও ছিলেন তিনি, তবে বৈরী আবহাওয়ায় তা জয় করা হয়নি। পরের বছর ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণের সময় জয় করেন দ্রৌপদী কা ডান্ডা 2 শৃঙ্গ। 2019 সালে বাংলাদেশ সহ 5 দেশের 8 পর্বতারোহী হিমলং জয়ের অভিযানে প্রথম বাংলাদেশী হিসেবে চূড়ায় পা রাখেন। তবে স্বপ্ন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছানোর। ইকরামুল হাসান এই অভিযানের নাম দেন সি টু সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সেই লক্ষ্যেই গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে 12 দিন পর ঢাকায় পৌঁছান। এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে পঞ্চগড়ে পৌঁছে পরদিন ভারতে প্রবেশ করেন। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে নেপাল পৌঁছান। এভাবে 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছান ইকরামুল। সোমবার বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। সেই সাথে সবচেয়ে কম সময়ে এবং পদযাত্রায় সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়েন। ইকরামুল হাসানের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়কেরা এ খবর নিশ্চিত করে। প্রিয়ন্ত ইসলাম, বৈশাখী সংবাদ।